ওকে, তোমরা যদি একটু খেয়াল করো যে কোঅর্ডিনেশন ইন প্ল্যান্টস এখানে কি লেখা আছে, যে ইনসাইড ইচ প্ল্যান্ট সেল ডিফারেন্ট ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস অকার under some rules and regulation. So, coordination is an essential activity of the organism. In absence of this coordination, life of living things will be disorganized. সো এখানে বলছে যে প্ল্যান্টের ক্ষেত্রে যে বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো হয় এবং সেগুলো কিন্তু একটা রুলস এবং রেগুলেশন, এই রুলস এবং রেগুলেশনের মাঝে কিন্তু হয়ে থাকে। তো যদি তোমার এই একটা রুলস এবং রেগুলেশন যদি অ্যাবসেন্স হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে তোমার প্ল্যান্টের যে কোঅর্ডিনেশন, এই কোঅর্ডিনেশন তোমার তার লাইফে কিন্তু ডিসঅর্গানাইজড হয়ে যাবে। সো কতটা ইম্পর্ট্যান্ট একটা কোঅর্ডিনেশন তোমরা অলরেডি বুঝতেই পারছো। দেন এখানে কী লেখা আছে যে ডিফারেন্ট স্টেটস অফ লাইফ সাইকেল অফ এ প্ল্যান্টস আছে জার্মিনেশন, ফ্লাওয়ারিং, ফ্রুট ফর্মেশন, গেটিং ওল্ড, ডরমেন্সি এটসেট্রা মেইনটেন অ্যান্ড অর্ডার। তো এই যে তোমার তার যে লাইফ সাইকেলে যে তোমার জার্মিনেশন হয়, ফ্লাওয়ারিং হয়, ফুড ফর্মেশন হয়, তারপরে তোমার ডরমেন্সি হয়, গেটিং ওল্ড, এই সবগুলো বিষয় কিন্তু একটা অর্ডারের মধ্যে কী করা আছে, একটা অর্ডারের মধ্যেই কিন্তু তারা চালিত হয়। দি ইনফ্লুয়েন্স অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেটিক ফ্যাক্টরস আর নোটেবল হেয়ার। আর তোমার এই সব কিছুর ক্ষেত্রে তো তোমার কিছু প্রভাবক তো থাকেই, যে যেমন তোমার ওয়েদার এবং ক্লাইমেটিক ফ্যাক্টরস, এটা তো তোমার অবশ্যই হ্যাম্পার বা তাদের গ্রোথে হেল্প করতেই পারে, তো সেগুলো অন্য অন্য বিষয়। কিন্তু তারপরেও এই যে জার্মিনেশন, ফ্লাওয়ারিং, ফুড ফর্মেশন, ডরমেন্সি, গেটিং ওল্ড, এই যে তোমার এই বিষয়গুলো, এগুলো কিন্তু একটু অর্ডার মেনটেন করে, রুলস এবং রেগুলেশনের মাধ্যমেই হয়ে থাকে। Different physiological activities of plants, including growth and movement, are performed systematically following some specific orders. একটা স্পেসিফিক অর্ডারসে কিন্তু তোমার এই যে গ্রোথ এবং মুভমেন্টগুলো, এই ডিফারেন্ট ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো তোমার মেনটেন হয়। ওয়ান অ্যাক্টিভিটি ডাজ নট হ্যাম্পার অ্যানাদার অ্যাক্টিভিটি। এক্ষেত্রে কিন্তু একটা অ্যাক্টিভিটি অন্য অ্যাক্টিভিটিটাকে হ্যাম্পার করে না, ঠিক আছে? তো সায়েন্টিস্টরা, এই যে বিজ্ঞানীরা, তারা কি করেছে, একটা বিষয় লক্ষ্য করেছে। দেখো এখানে কি লিখেছে, যে সায়েন্টিস্ট ট্রাই টু নো হাউ প্ল্যান্টস কোঅর্ডিনেট অল দিস অ্যাক্টিভিটিস। প্ল্যান্টস এই যে অ্যাক্টিভিটিগুলো, এই যে তাদের ফ্লাওয়ারিং, ফ্রুট ফর্মেশন, জার্মিনেশন, এই বিষয়গুলো তারা তাদের কিভাবে হয়, তো তারা এই বিষয়টি খেয়াল করেছে। দে অপিনিয়ন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অরিজিন অফ ডিফারেন্ট অর্গানস এটসেট্রা অফ প্লান্টস আর কন্ট্রোলড বাই সাম ইন্ট্রিনসিক সিক্রেশন অফ প্লান্টস। তো তারা যেটা খেয়াল করেছে যে এই যে তোমার প্ল্যান্টে যে এই বিষয়গুলো ঘটে, তো এইগুলো আসলে একটা ইন্ট্রিনসিক সিক্রেশনের মাধ্যমে হয়ে থাকে। তো এই যে সিক্রেশনটা হয়, এখানে আসলে একটা অর্গানিক কম্পাউন্ড সিক্রেশন হয়। তো এই যে অর্গানিক কম্পাউন্ডটা সিক্রেশন হয়, এটাকে বলছে ফাইটো হরমোন অর গ্রোথ রেগুলেটিং সাবস্টেন্স। এই যে তোমার এই সাবস্টেন্সটা তারা খুঁজে পেল, যে ফাইটো হরমোন, এইটা কিন্তু তোমার কি কন্ট্রোল করে, ইট কন্ট্রোলস অল দ্য ফিজিওকেমিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য প্ল্যান্ট। এই ফাইটো হরমোনটা সব ধরনের ফিজিওকেমিক্যাল অ্যাক্টিভিটিগুলো কন্ট্রোল করে, প্ল্যান্টের যে ফিজিওকেমিক্যাল অ্যাক্টিভিটি সেগুলো কন্ট্রোল করে। প্ল্যান্ট হরমোনস আর দ্য ন্যাচারাল গ্রোথ সাবস্টেন্স হুইচ আর ইউজুয়ালি সিনথেসাইজড ইন ওয়ান পার্ট অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড are translocated to other parts where they exert their influence. Hormones found in plants are auxin, gibberellins, and cytokinins, which enhance growth. Abscisic acid and ethylene acts as growth retarding agents. ওকে, সো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করেছো, সেটা আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিব, যে এই যে তোমার ফাইটো হরমোন, এই ফাইটো হরমোন কিন্তু গ্রোথ রেগুলেটিং সাবস্টেন্স। হ্যাঁ, এটা কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড। আর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অরিজিন অফ ডিফারেন্ট অর্গানস, এই বিষয়গুলো তোমার কী করে, প্ল্যান্টস আর কন্ট্রোল বাই সাম ইন্ট্রিনসিক সিক্রেশন অফ প্ল্যান্টস। দি অর্গানিক কম্পাউন্ড ইজ নোন অ্যাজ ফাইটো হরমোন। এখন আসো, ফাইটো হরমোন সম্পর্কে তোমরা অলরেডি জানলা যে ফাইটো হরমোন কী, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চিন ফাইটো হরমোন সম্পর্কে। তো এখন আমরা আসবো প্ল্যান্টের মধ্যে যে হরমোনগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কী কী ভাগ সেগুলো? একটা হচ্ছে, দেখো, গ্রোথ রেগুলেটিং এজেন্ট, মানে যেগুলো গ্রোথ ইনহ্যান্স করে। হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রোথ ইনহ্যান্স করে, সেগুলোকে আমি একটি
বক্সের মধ্যে দেখিয়েছি। কি ইনহ্যান্স করে দেখো, অক্সিন, জিব্রেলিন আর সাইটোকাইনিন, এই হরমোনগুলো, এগুলো কিন্তু এক একটা হরমোন, এই হরমোনগুলো প্ল্যান্টের গ্রোথকে বাড়িয়ে দেয়, ইনহ্যান্স করে। আরেকটা আছে গ্রোথ রিটার্ডিং এজেন্ট। এগুলোর মধ্যে কি কি, অ্যাবসিসিক অ্যাসিড আর ইথিলিন, এরা কিন্তু প্ল্যান্টের গ্রোথকে কি করে, এরা কিন্তু রিডিউস করে, এই জন্য এদেরকে রিটার্ডিং এজেন্ট, গ্রোথ রিটার্ডিং এজেন্ট। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। তোমাদের এখানে আরেকটা টার্ম দেওয়া আছে যেটা হচ্ছে তোমার ফ্লোরিজেন। ফ্লোরিজেন কী করে, ফ্লোরিজেন ইনফ্লুয়েন্স অন দি ইনিশিয়েশন অফ ফ্লাওয়ার। তার মানে এই যে ফ্লাওয়ার যে হয়, এই ফ্লাওয়ারে ইনিশিয়েশনে হেল্প করে এই ফ্লোরিজেন। ওকে, তোমরা যদি তোমাদের বইয়ে একটু খেয়াল করো যে ফ্লোরিজেন সম্পর্কে, সেখানে সুন্দর করে লেখা আছে ফ্লোরিজেন সম্পর্কে। যেমন দেখো যে ফ্লোরিজেন ইজ synthesized in leaves and translocated to leaf base and it transforms birds into flower birds। তার মানে এই যে নর্মাল যে বার্ডসগুলো আছে, লিফ বেসে যে বার্ডসগুলো আছে, এই বার্ডসগুলোকে ফ্লাওয়ার বার্ডসে ট্রান্সফর্ম করে দেয়। সো ইট ইজ ফাউন্ড দ্যাট ফ্লোরিজেন ইনফ্লুয়েন্স অন দি ইনিশিয়েশন অফ ফ্লাওয়ার্স। তার মানে ইনিশিয়েশন অফ ফ্লাওয়ার, ফ্লাওয়ারের ইনিশিয়েশনের ক্ষেত্রে এই ফ্লোরিজেন কিন্তু তোমার কি করে, ইনফ্লুয়েন্স করে। তো এখন আমরা আসব এই যে গ্রোথ রেগুলেটিং এজেন্ট আর গ্রোথ রিটার্ডিং এজেন্ট, তো যেগুলো গ্রোথকে ইনহ্যান্স করে, গ্রোথ ইনহেবিটর, এগুলোকে গ্রোথ ইনহেবিটরও বলতে পারো। তো এই এজেন্টগুলোর সম্পর্কে যেগুলো বলা আছে, প্রথমেই তোমার দেখো বলা আছে এখানে অক্সিন সম্পর্কে। ওকে, সো অক্সিন সম্পর্কে যদি তোমাদের বলতে হয়, প্রথমে আমি বলবো চার্লস ডারউইন। এই চার্লস ডারউইন প্রথম অবজার্ভ করে এই অক্সিন। কোথায় অবজার্ভ করে? হি অবজার্ভ দি ইফেক্ট অফ লাইট অন দি প্লুমিউল মেমব্রেন। তিনি হচ্ছে প্লুমিউল মেমব্রেনে এই অক্সিনের উপস্থিতি লক্ষ্য করেন। কীভাবে লক্ষ্য করেন তিনি? যে যখন হোয়েন লাইট ফলস obliques on one side, যখন একটা সাইডে লাইট পড়ে, the plumule grows towards the light source by bending gradually। তো যখন আসলে আলোটা যেই সাইডে পড়ছে সেই দিকেই কিন্তু তোমার এই প্লুমিউলটা গ্রো হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা মানে ধরো যে এইটা একটা তোমার প্ল্যান্ট, সো এই প্ল্যান্টের মানে যেই দিকে তোমার আলো পড়ছে, ধরো যে এখানে সূর্যের আলোটা এই দিকে এই সাইডে পড়ছে, তো এই দিকেই কিন্তু মানে তার গ্রোথটা হচ্ছে, মানে এই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করেছে যে প্লুমিউলের গ্রোথটা তোমার এই লাইটের দিকেই হচ্ছে। তার মানে এই জায়গায় তিনি লক্ষ্য করেছেন যে এই ওই লোকেশনে অক্সিন ছিল আর কি, হ্যাঁ, যে অক্সিন ক্যান ইন্ডিউস অ্যাডভান্টেজিয়াস রুটস ইন স্টিম কাটিং অ্যান্ড প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ইনহিবিটিং দি প্রসেস অফ অ্যাবসিশন অফ ফ্রুট। আসলে যে শাখা কলমে যে মূল গজায়, তারপরে তোমার ফলের যে অকালে ঝরে পড়া, এই জিনিসটা রোধ করে কিন্তু অক্সিন। ঠিক আছে, তাহলে অক্সিন সম্পর্কে আমাদের অলরেডি ধারণা হয়ে গেল যে অক্সিন কী করে। তোমাদের যদি এক্সামে আসে যে অক্সিনের ফাংশন লিখো, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এটা লিখবে, অক্সিনের ফাংশন, যে অক্সিন কী করে, যে অক্সিন ক্যান ইন্ডিউস অ্যাডভান্টেজিয়াস রুট ইন স্টিম কাটিং। মানে স্টিম কাটিং বলতে বোঝাচ্ছে তোমার শাখা কলম আর কি, হ্যাঁ, এই যে স্টিম কাটিংয়ে যে তোমার এই অ্যাডভান্টেজিয়াস রুটগুলো যে ইন্ডিউস করে বা মূলগুলো যে তোমার বেড়ে যায়, ইন্ডিউস হয়, এই জিনিসগুলো কিন্তু অক্সিন এখানে হেল্প করে। আরেকটা কী করে, অক্সিন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। অক্সিন কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে কিসের ক্ষেত্রে? ইনহিবিটিং দি প্রসেস অফ অ্যাবসিশন। ইনহিবিটিং মানে কমায় দেয়। কি কমায় দেয়? দি প্রসেস অফ অ্যাবসিশন অফ ফ্রুট, মানে এই যে ফ্রুটের যে তোমার ঝরে পড়া, ফলের যে ঝরে পড়া, এই জিনিসটাকে রোধ করে এই অক্সিন। দেন আমরা নেক্সট আসবো জিব্রেলিন। সো এই জিব্রেলিন আসলে কি করে সেটা আমরা দেখব। দেখো, আমি এখানে একটা চিত্র এঁকেছি। এই চিত্রের দেখো, এখানে একটা চিত্র, এখানে একটা চিত্র। এই চিত্রটা কিন্তু কি একটু লার্জ দেখাচ্ছে না, বা টল দেখাচ্ছে না, এটা কিন্তু একটু ডার্ক দেখাচ্ছে। তো এই বিষয়টা একটু খেয়াল করো যে এটা কিন্তু একটা নোট, এটাও একটা নোট, এটাও একটা নোট। তো তোমার এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ইন্টারনোড, এটা হচ্ছে ইন্টারনোড। সো এই জিব্রেলিন কিন্তু ইন্টারনোডের
বৃদ্ধিতে কিন্তু হেল্প করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা এখানে একটা বড় চিত্র দেওয়া আছে, তো এখানে যখন জিব্রেলিন অ্যাড করা হয়েছে তারপরে কিন্তু এর ইন্টার নোডগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাই না? এই একটা নোড থেকে আরেকটা নোডের কিন্তু কি তারা ডিস্টেন্স বেড়েছে এবং তারা কিন্তু লার্জ হয়েছে। তো এই বিষয়টি দেখো, ডিউ টু ইটস ইফেক্ট দি ইন্টারনোড অফ দি প্ল্যান্টস ইলংগেটস। ওকে, হোয়েন অ্যাপ্লাইড টু এ ডার্ফ প্লান্ট ইট গ্রোস ইন হাইট। যদি একটা খাটো উদ্ভিদে এটা অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু সেটা হাইটে অনেক বেড়ে যায়। দেন দেখো, ওভারকাম দি ডরমেন্সি অফ সিডস। এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন কিন্তু কি, যে তারা এই যে সিডের যে ডরমেন্সি, এই ডরমেন্সিটাকে ওভারকাম করে। অনেক সিড দেখবা যে অনেক দিন ধরে তোমার সুপ্ত অবস্থায় আছে, ডরমেন্ট অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি জিব্রেলিন অ্যাড করো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু সেটা ওভারকাম করবে এই ডরমেন্সিটা। সো জিব্রেলিনের ফাংশন সম্পর্কে তোমরা অলরেডি জানলে। সো এই যে তোমার অক্সিন আর জিব্রেলিন, এরা কিন্তু কি গ্রোথ এনহ্যান্স করে। ওকে, আরেকটা তোমার আছে এই জায়গায়, আমরা এখানে দেখেছিলাম যে অ্যাবসেসিক অ্যাসিড আর ইথিলিন, এগুলো কিন্তু গ্রোথ রিটার্ডিং এজেন্ট। তো এক্ষেত্রে তোমাদের বইয়ে অ্যাবসেসিক অ্যাসিড সম্পর্কে বলা নাই, তবে অ্যাবসেসিক অ্যাসিড কী করে, গ্রোথ কমায়। ইথিলিন সম্পর্কে বলা আছে। দেখো, ইথিলিন কিন্তু একটা গ্যাসিয়াস ফাইটো হরমোন। ওকে, এই ইথিলিন আসলে তোমরা দেখবা যে অনেক সময় বাজারে আমরা যেই কলা কিনতে যাই, সেই কলাগুলো কিন্তু ইথিলিন দ্বারা অনেক সময় মানে দ্রুত তারা পাকায়, তারা এটা বিজনেস করার জন্য পাকায়। কিন্তু ইথিলিন কিন্তু, তো এই যে ইথিলিন দ্বারা যে দ্রুত পাকায়, এই জিনিসটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। তো এখন আমরা আসি আমাদের মেইন টপিকে, যে ডিউরিং দি প্রসেস অফ রাইপেনিং। দেখো এখানে রিপেনিং, দেখো এই জিনিসটা, ইথিলিন আসলে কি, ইথিলিন ইজ প্রডিউসড। ইথিলিন কখন প্রডিউসড হয়? বাই অলমোস্ট অল দি ফ্লেশি ফ্রুটস। সকল ফ্লেশি ফ্রুটসে এই ইথিলিন পাওয়া যায়। কখন পাওয়া যায়? ডিউরিং দি প্রসেস অফ রিপেনিং। যখন তারা পাকা শুরু করে, ফল পাকলে কিন্তু এই ইথিলিনটা সেখানে প্রডিউস হয়। ওকে, এখন আসো ইথিলিন কী কী করে। ইথিলিন ইলিমিনেট দি নর্মাল জিওট্রফিক রেসপন্স অফ সিডলিংস অ্যান্ড কনসিকুয়েন্টলি ডিফর্মড সিডলিংস আর প্রডিউস। সো তোমার এই যে সিডলিংসের যে তোমার একটা নর্মাল ফর্ম, এটাকে তারা ডিফর্ম করে দেয় এই ইথিলিন। সো ইথিলিন কিন্তু কী করছে, গ্রোথ বাড়াচ্ছে না কমাচ্ছে? অবশ্যই গ্রোথ কমিয়ে দিচ্ছে। দেখো, তারা ইলিমিনেট দি নর্মাল জিওট্রফিক রেসপন্স, মানে সিডলিংসের যে একটা নর্মাল জিওট্রফিক রেসপন্স, এই রেসপন্সটাকে কিন্তু তারা কী করছে, ইলিমিনেট করে দিচ্ছে। সো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ওকে, তোমাদের এইখানে আরেকটা কিন্তু টপিক রয়েছে, সেটা হচ্ছে ট্রপিক মুভমেন্ট। সো এই ট্রপিক মুভমেন্ট কি, দেখো তোমার প্ল্যান্ট তো আর কি করতে পারে না, প্ল্যান্ট তো তোমার আর হাঁটাচলা করতে পারে না। তো সেই জিনিসটাই তোমরা লক্ষ্য করো যে লাইক আদার লিভিং অর্গানিজম, অন্যান্য লিভিং অর্গানিজমের মতো প্ল্যান্টস অলসো হ্যাভ সেন্সিভিটি। প্ল্যান্টসেরও কিন্তু সেন্সিটিভিটি রয়েছে। সো ডিউ টু দিস ইফেক্ট অফ ইন্টারনাল অর এক্সটার্নাল stimuli on plant body creates sensation and consequently plant moves and grows. This type of movement is known as ট্রপিক মুভমেন্ট। সো এই যে টপিকটা লেখা রয়েছে, এটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো। তো তোমরা যদি একটা এক্সপেরিমেন্ট করো, তোমাদের বইয়ে কিন্তু একটা এক্সপেরিমেন্ট রয়েছে। তো সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে তোমার প্ল্যান্ট রেসপন্স টু লাইট। তো প্ল্যান্ট যে তোমার, দেখো আমি নামটা লিখি এখানে, প্ল্যান্ট রেসপন্স টু লাইট। উদ্ভিদের যে আলোর প্রতি একটা রেসপন্স রয়েছে, এই তোমার এক্সপেরিমেন্টটাই কিন্তু তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া রয়েছে। সো তোমরা যদি এই চিত্রের দিকে একটু তাকাও, দেখো এটা কিন্তু একটা জানালা, ওই যে জানালা, এটা কিন্তু একটা প্ল্যান্ট। এই প্ল্যান্টটা একটা ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে, একটা বোতলের মধ্যে কিন্তু রাখা রয়েছে। এই তার মধ্যে একটি কর্ড দিয়ে এটি কিন্তু তোমার ঢাকা রয়েছে, বোতলটিকে আটকে দেওয়া হয়েছে। এই বোতলের কর্কে একটি ছিদ্র রয়েছে, যে ছিদ্র দিয়ে প্ল্যান্টের রুট ভিতরে রয়েছে, বাট উপরে তোমার স্টিম এবং লিফ রয়েছে, এবং সেটি জানলার পাশে রাখা হয়েছে। তো 4-5 দিন পরে বিষয়টা কি হবে সেটা তোমরা এখানে যদি লক্ষ্য করো, তোমরা যদি আসলে এক্সপেরিমেন্টই করো, তাহলে তোমরা লক্ষ্য করবে যে জানালার দিয়ে আসলে কি হয়, লাইট প্রবেশ করবে, সানলাইট প্রবেশ করবে। তো 4-5 দিন পরে ওই লাইটের দিকে বা জানালার দিকেই কিন্তু তোমার প্ল্যান্টের যে স্টিম বা লিফ, সেগুলো কিন্তু তোমার চলে যাবে, মুভ করবে। তো এই যে প্ল্যান্ট রেসপন্স টু লাইট, লাইটের দিকে যে রেসপন্স করছে, এই জিনিসটাই কিন্তু আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে জানতে পারি। এই যে এক্সপেরিমেন্ট অন ফটোট্রপিজম অফ প্ল্যান্ট, তার মানে আলোর দিকে যে তার একটা
চলন, এই বিষয়টা কিন্তু আমরা এখানে খুব সহজেই বুঝতে পারছি। তো ট্রপিক মুভমেন্ট মানে এই জায়গায় উদ্ভিদের চলন সম্পর্কে কিন্তু বলা হয়েছে। সো এই কয়েকটা টপিক প্ল্যান্টের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে রিডিং পড়বে, তাহলে তোমরা আরও বেশি ক্লিয়ার হবে। ওকে, সো এখানেই আমাদের যে আলোচনাটি শেষ, সেটি হচ্ছে কোঅর্ডিনেশন ইন প্ল্যান্টস। এই আলোচনা এখানেই শেষ। নেক্সট যে আলোচনা আমরা আসবো